আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমার সঙ্গে আজকে মঞ্চে আমার পাশে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় দুলাল দা প্রণবদেব। তিনি একটা অভিনব বিষয় আজকে আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমাদের শুনে মনে হয়েছে এটা আপনাদের কাছে যথেষ্ট আকর্ষণীয় হতে পারে। আমি দুলাল দাকে বলবো, কারণ তার মুখ থেকে বিষয়টা শুনলেই আপনারা বুঝবেন কি সম্পর্কে তিনি উপস্থাপন করতে চাইছেন। আমি এবার দুলাল দাকে বলবো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। শ্রদ্ধেয় দাদারা, মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা, আজকে একটা বিষয় নিয়ে আমি কুইজ একটা জিজ্ঞেস করতে চাই সবাইকে। সেখানে কোনো এইজ বার নেই, বয়সের কোনো সীমা নেই, যে কেউ সে কুইজটার উত্তর দিতে পারে। এবং আমি যে প্রশ্নটা করব তার ব্যাখ্যা সহ, শুদ্ধ ব্যাখ্যা সহ যদি কেউ উত্তরটা দিতে পারে, তাহলে আমি এখনই যে প্রথম উত্তরটা দেবে তাকে 1000 টাকা পুরস্কার দেব। প্রশ্নটা হচ্ছে যে ঠাকুরের যে জন্মের সময়টা, ঠাকুরের জন্মের সময় আমরা 7:05 সবসময় ঘোষণা করা হয়, কিন্তু সেই সময়টা সত্যিকারের সময় নয়। সত্যিকারের সময় নয় এই অর্থে যে সেই সময়টা টাইম জোন অনুযায়ী, টাইম জোনের ডিফারেন্স অনুযায়ী এটা হিসেব করে বের করা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, সেই সময় যেদিন ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 14ই সেপ্টেম্বর 1888 ইংরেজিতে, তখন ঠাকুরের জন্মের সময় ঘড়িতে কয়টা বাজছিল? ঠাকুরের জন্মের সময় ঘড়িতে কয়টা বাজছিল, কয়টা সময় ছিল, কত ঘন্টা, কত মিনিট? 7:05। চমুকদা বলেন 7:05, আরেক দাদা বলেন 7:35। হ্যাঁ, বাংলাদেশ ছিল না, তখন অবিভক্ত ভারতবর্ষ। টাইম জোন যেটা আমাদের এখানে ছিল সব জায়গায় একই ছিল। 7:05 এলাহাবাদের টাইম তখন সমস্ত ভারতবর্ষে প্রচলিত ছিল। এলাহাবাদের টাইম, সেই জায়গাটা ভুল। তখন আর কেউ আছেন উত্তর দিতে পারবেন? মায়েদের মধ্যে কেউ? এখানে একজন হাত উঠিয়েছেন, বলেন। হ্যাঁ, 7টা। তো আমি সমালোচনা করে আমি বলে দেই, তখন ভারতবর্ষে দুটো টাইম জোন ছিল, একটা কলকাতা টাইম জোন, একটা ছিল বোম্বে টাইম জোন। এখন যেমন সমস্ত ভারতবর্ষে একটাই টাইম জোন, তখন 1884 থেকে 1905 পর্যন্ত তখন টাইম জোন দুটো ছিল। সেই টাইম জোন অনুযায়ী পূর্ব ভারতে যে টাইম জোনটা ছিল সেটা হচ্ছে কম্প্রিহেনসিভ ইউনাইটেড টাইম জোন, যেটা ছিল সেটা ছিল কলকাতা টাইম জোনে ইউটিসি প্লাস 5 ঘন্টা 53 মিনিট। সেই আর বোম্বেতে ছিল 5 ঘন্টা, বোম্বেতে ছিল 4 ঘন্টা 51 মিনিট। এই বেশকম ছিল। কিন্তু এখন আমাদের টাইম জোনের ডিফারেন্স হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। আমাদের এখানে 5 ঘন্টা 30 মিনিট, বাংলাদেশে 5 ঘন্টা 6 ঘন্টা আর আধা ঘন্টা ওখানে বেশকম আছে। তো এখনের যে টাইম জোন হিসাবে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকবে গ্রিনিচ মিন টাইম থেকে,
তো 5 ঘন্টা 30 মিনিট, আর তখন কলকাতা টাইম জোনে ছিল 5 ঘন্টা 53 মিনিট এগিয়ে। তো 5 ঘন্টা 53 মিনিট আর 5 ঘন্টা 30 মিনিট, এখানে 23 মিনিটের ব্যস্তম। সেই 23 মিনিটটা অ্যাড হবে, সেই 23 মিনিটটা 7:05 অ্যাড করে তখন টাইম ছিল 7:28 মিনিট। তো 23 মিনিট 7:28 মিনিট থেকে 23 মিনিট মাইনাস করে 7:05 হয়েছে। এইটাই ব্যাপার। অনেকের একটা কনফিউশন ছিল যে টাইম জোন এখন যেমন একটাই টাইম জোন সারা ভারতবর্ষে, সেটা তখন ছিল না, সেটা দুটো টাইম জোন ছিল। এবং তখন পাবনাতে, হিমায়তপুরে, কলকাতাতে যে টাইমটা ছিল ঘড়িতে 7:28 মিনিট, তাই ঠাকুরের জন্মের সময় 7:28 মিনিট ছিল তখন। ভারত স্বাধীনতার পরে নতুন টাইম জোন হিসেব করে এখন 7:05 মিনিট করা হয়েছে, সেই 7:28 মিনিট থেকে 23 মিনিট মাইনাস করে। এইটাই কথা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই কুইজটা শেষ করলাম। জয় গুরু। 1000 টাকা মিস করলেন।